আমি গর্ব করি না, আমি কিন্তু হিংসেও করছি না। আমি শুধু হাসছি। কারণ সময় নিজেই সব উত্তর দিয়ে দেয়। ধৈর্য ধরলে সব পাওয়া যায়। তাই ধৈর্যকারী বান্দাকে আল্লাহ তাআলা খুব পছন্দ করে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে আজকের ব্লগ দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি কিন্তু ভালো আছি। মারফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। সামনেই তো চলে আসছে রোজার মাস, তাই দেখো ফ্রিজটা সুন্দর করে ক্লিন করে নিয়েছি। আমি সবসময় ফ্রিজ ক্লিন করি হালকা কুসুম কুসুম গরম জলে ভিনিগার বা লেবুর রস অ্যাড করে সুন্দর একটা পরিষ্কার কাপড় নিয়ে আমি কিন্তু ফ্রিজটা ক্লিন করেছি। সাথে ফ্রিজের যে এগুলো ছিল বক্সগুলো, ওগুলো ধুয়ে দিয়েছি। এখন সিমরার বাবা একটু কাতলা মাছ নিয়ে এসেছিল, মাছটা কিছুটা ফ্রিজে রেখে দেবো আর কিছুটা রান্না করব। তো চলো কাজগুলো করে নিই আর তোমাদের সঙ্গে একটু গল্প শেয়ার করি, যেটা আমার একদম মনের গল্প। এর আগেও তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি, তারই আর কি পার্ট 2 বলতে পারো। চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। প্রতিটা মানুষের জীবনে এমন এমন একটা সময় আসে, যে সময়টাই দেখবে তোমাকে কেউ গুরুত্ব দেয় না, তুমি খালি অবহেলার পাত্রী হিসেবে কাজ করো। কিন্তু ধৈর্য ধরলে সব ব্যাক পাওয়া যায়। আর একটা কথা কি বলতো বন্ধুরা, ধৈর্যটা আল্লাহ তাআলার অনেক বড় একটা নিয়ামত। পালনকারীকে আল্লাহ তাআলা অনেক অনেক ভালোবাসে। যে ধৈর্য ধরতে জানে না তাকে কিন্তু আল্লাহ তাআলা একেবারেই পছন্দ করে না। আমি সব সময় চেষ্টা করব প্রতিটা কাজের পেছনে খারাপ ভালো থাকে, কিন্তু সেখানে ধৈর্য ধরা। ধৈর্য ধরলে কিন্তু আল্লাহ তাআলা তোমাকে সমস্ত কিছু দান করবে। তো আল্লাহ যেন আমাদেরকে অনেক অনেক ধৈর্য দান করে, এটাই আমরা কিন্তু সদা সর্বদা মনে মনে কিন্তু আল্লাহর কাছে দোয়া চাইবো। তো এখানে বাজার নিয়ে এসেছে, উচ্ছে নিয়ে এসেছে, ডাঁটা দেখলে তোমরা, কড়াই শাক নিয়ে এসেছে। তো চলো রান্না বান্না স্টার্ট করে দিই। একটা সময় ছিল কেউ আমার কাজকে গুরুত্ব দিত না, সবাই আমার কাজকে নিয়ে হাসাহাসি, পেছনে কথা বলা আর লোক সমাজে ছোট করা। কেউ 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 তো এরকমও ছিল বা এখনো আছে, যে আমার স্বপ্নটাকে হেসে উড়িয়ে দেয়। কারো স্বপ্নকে কিন্তু হেসে ওড়াতে নেই বা কারো স্বপ্নকে কিন্তু ভাঙতে নেই। আমরা প্রতিটা মেয়ে বলো ছেলে বলো, আমরা সবাই কিন্তু স্বপ্ন দেখতে ভালোবাসি। আর যেখানে স্বপ্নের সত্যি করার জন্য যেখানে তুমি পরিশ্রম করবে, সেই পরিশ্রমকে কখনোই তুচ্ছ ভাবতে নেই, এটা আমি মনে করি। আমি কখনোই কারো পরিশ্রমকে তুচ্ছ মনে করি না। প্রতি যে যেই কাজটাই করে না কেন আমি তাকে খুব সম্মান করি, সেই কাজটাকে সম্মান করি, উৎসাহ দেওয়ার চেষ্টা করি, যাতে করে সে, জানি হয়তো আমার উৎসাহতে তার কিছু আসবে যাবে বলে আমার মনে হয় না হলেও, তবুও কিন্তু আমি সেখানে উৎসাহ দিই যে হ্যাঁ তুমি এগিয়ে যাও, তুমি পারবে, এরকমটা বলি। কিন্তু আজও পর্যন্ত আমাকে এরকম কেউ কিন্তু বলেনি। সবাই কিন্তু আমাকে নিয়ে হাসাহাসি আর আমার স্বপ্নটাকে নিয়ে তুচ্ছ ভেবেছে। আমি তখনও কাউকে বোঝাতে যাইনি, আমি এখনো কাউকে বোঝাতে যাইনি। শুধু একটা মানুষের সাপোর্ট আমাকে অনেক আনন্দিত করেছে, যেটা আমার হাজবেন্ড। আমার হাজবেন্ড আমাকে সদা সর্বদা প্রতিটা কাজে সাপোর্ট করে, আমার পাশে আছে, আমি এইটুকুতেই হ্যাপি। আর আমার মনে হয় না আর কেউ আমায় কি বললো, কে কি আমার এই নিয়ে ভাবলো, সেটা আমার কান দেওয়ার দরকার আছে বলে। তখনও কাউকে বোঝাতে যাইনি। এই ছোট্ট জায়গাটির মধ্যে আমি কিন্তু শুরু করেছিলাম আমার কাজ। আমার এই ছোট্ট রান্নাঘরে রান্না বান্না করা, তোমাদের সঙ্গে শেয়ার করা, আর সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সঙ্গে তুলে ধরা, তোমাদের মাঝে প্রেজেন্ট করা। এই রান্নাঘরে রান্না করা আর ছোট ছোট এই সমস্ত বাড়ির কাজগুলোই আমার কিন্তু শক্তি। আর সেই শক্তিটাই আমি চেষ্টা করি তোমাদের সঙ্গে প্রতিদিন, মানে প্রতিদিনের যে রুটিনটা, আমার ডেইলি যে রুটিনটা, সেটাই শেয়ার করার। তবে একটা জিনিসে ভীষণ ভীষণ আমার ভালো লাগে,
যারা আমায় ছোট করেছিল তারাই আজ আমার কাজ দেখছে আর অনুপ্রেরণা নিচ্ছে। আমি হিংসে করি না, আমি গর্ব করে বলছি না, আমি শুধু হাসি আর ভাবি সময় কিন্তু মানুষকে উত্তর দিয়ে দেয়। অতএব ধৈর্য জিনিসটা আল্লাহ তাআলা যে খুব পছন্দ করে, এই কারণেই হয়তো পছন্দ করে। ধৈর্য ধরলে কিন্তু সবকিছু পাওয়া যায়, সবকিছু। দেখো সুন্দর করে ঘর বাড়িগুলো তো সব মানে ঝেড়ে টেড়ে নিয়েছিলাম শবে বারাতের সময়, আবার আজকেও একটু হালকা করে ঝেড়ে নিলাম। কারণ একটা মাস রোজা, রোজা রেখে আর কিছু ভালো লাগে না। আর তাছাড়া এবাদতের মাস মানে মানে রমজান মাসে যতটা পারা যায় মানে এবাদত মানে সারাটা দিন আর কি রোজা রেখে যতটা আর কি দোয়া দুরুদ কোরআন কিতাব পড়া যায় তারই জন্য গুছিয়ে রাখা। অনেক শীতের কাপড় জমে আছে, সেগুলোকেও গুছিয়ে তুলে দেব আর ঘর বাড়িগুলোকে গুছিয়ে নেব। আর ভাবছি খাটটাকে এদিকে ঘুরিয়ে দেবো জানো, সেটাও করব। তো চলো, অনেক কাজ একসাথে পড়ে গিয়েছিল তো তাই ভিডিওটা আর শুট করিনি, একেবারে সন্ধ্যাবেলায় চলে এসেছি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যাবেলায় চলে এসেছি আরো কিছু কাজ নিয়ে। কারণ সন্ধ্যাবেলাটায় কয়েকটা কাজ পড়ে আছে, ওদিকে তো দেখলে তোমরা রান্না বান্না ঘর গোছানো সবকিছু হলো, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিচ্ছিলাম। আমি তো কখনোই বাজারের মানে গুঁড়ো মশলা ব্যবহার করি না, আমি চেষ্টা করি মানে বাড়িতে ধনে গুঁড়ো জিরে গুঁড়োটা বানিয়ে নেওয়ার। যেটা একদম পারি না সেটা তৈরি করতে পারি, মানে যেটা তৈরি করতে পারি না সেটাই কেনা হয়, যেমন হলুদ গুঁড়ো সেটাই কেনা হয়, বাকি সব মশলা কিন্তু আমি বাড়িতেই তৈরি করে নিই। তো চলো ধনে গুঁড়ো জিরে গুঁড়ো তৈরি করে নিই, কারণ রমজান মাসে একটু ভাজা পোড়া তো খেতেই হবে, আর তারই জন্য কিন্তু এই প্রস্তুতি আমার। তো চলো সুন্দর করে মানে একদম ঘরবাড়িগুলোকে গুছিয়ে সুন্দর করে নিয়েছি। এবার রান্না খাওয়া তো করতে হবে, তারই জোগাড়গুলো সব রেডি করে রাখি। কিছুটা আদা রসুনও করে রাখবো জানো, নইলে রোজার মাসে তো খুব অসুবিধা হয়ে যায়। তো যাই হোক দেখো সুন্দর করে একদম ঘরবাড়ি পরিপাটি করে গুছিয়ে নিয়েছি। গোছাতে যে আমার কি ভালো লাগে বন্ধুরা, সেটা তোমাদের আমি বলে বোঝাতে পারবো না। সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে রাখতে আমার ভীষণ ভালো লাগে। আর এই যে দেখো ফ্রিজটাকে কি সুন্দর করে গুছিয়ে রেখেছি, তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর তোমরা কে কেমন ভাবে ফ্রিজ ক্লিন করো এটাও কিন্তু আমায় জানিও। আর এই যে কেটলিটা দেখতে পাচ্ছ, এটা কিনেছি, এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, কেমন লাগছে অবশ্যই জানাবে বন্ধুরা। আর এখানে এই গাছটা না কদিন চলে গিয়েছিলাম না, শুকিয়ে গেছে, গাছটা রোদ্দুরে দিতে হবে। একটাকে এখানে বার করে দিয়েছি, এখানে রাখবো না, ওই ঘরে যখন বিছানা মানে বেডটাকে এদিকে করে দেবো, যেহেতু গরমকাল আসছে ওদিকটায় রাখলে হাওয়া লাগবে না, এদিকটায় করে দেবো, তখন র্যাকটাকে ভেতরে করে দেবো। আর এগুলো সব ধুয়ে দিয়েছিলাম জানো তো, যেই থেকে কিনেছি একবারও ধোয়া হয়েছিল না, তাই সব ভালো করে পরিষ্কার করে ধুয়ে শুকিয়ে আবার যে জায়গার জিনিস জায়গায় কিন্তু রেখে দিয়েছি। পর্দাগুলোও দেখলে তোমরা খুলে সব ধুলাম, দেখো কি সুন্দর ক্লিন হয়েছে। পর্দাগুলোকেও সব লাগিয়ে দিয়েছি, এই ঈদেতে এবার পর্দাগুলো চেঞ্জ করব। আজ আর ভিডিওটা বেশি বড় করব না, চলো কাজগুলো তো সব গুছিয়ে নিয়েছি, এবার একটু রান্না বান্না করব। আর আজকের মতো এই পর্যন্ত ভিডিওটা রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু